অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন যদি আপনাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ক্রেডিট না হয়ে থাকে এবং সবথেকে বড় কথা যদি আপনাদের স্ট্যাটাস এখনো পর্যন্ত আন্ডার এনকোয়ারি অথবা রিজেক্টেড দেখিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য দারুণ সুখবর। এছাড়া যাদের টাকা অলরেডি 2 মাস ঢুকেছে তাদের জন্য রয়েছে একটি দুর্দান্ত আপডেট। তো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। দেখুন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অলরেডি 2 মাসের টাকা দেওয়া হয়ে গেছে। জুন মাসের টাকা দিয়েছে এবং জুলাই মাসের টাকা দেওয়া হয়ে গেছে। এখন বাকি রয়েছে অগাস্ট মাস। অগাস্ট মাসের টাকা শনিবার দিন অর্থাৎ 1 অগাস্ট মাসের টাকা অর্থাৎ তৃতীয় কিস্তির টাকা ছেড়ে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা রয়েছে। তো এখন এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস নিয়ে একটা দুর্দান্ত সুখবর এসেছে, যেটা শোনার পরে অনেকে যাদের স্ট্যাটাস এতদিন পর্যন্ত আন্ডার এনকোয়ারি ছিল অথবা রিজেক্টেড ছিল তারা কিন্তু অনেকে এবার আনন্দিত হতে চলেছে। দেখুন কি বলা হয়েছে, রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প বর্তমানে যে অন্নপূর্ণা ভান্ডার সেটা নিয়ে কিন্তু বলার আর কিছু অপেক্ষা রাখে না। ইতিমধ্যে 1,10,00,000 মহিলারা, আরেকবার শুনে নিন, 1,10,00,000 মহিলা নিজেদের অ্যাকাউন্টে টাকা অলরেডি পেয়ে গেছে। 27 লক্ষ নাম বাতিল হয়ে গেছিল, তাদের নাম পুনরায় ভেরিফিকেশন হচ্ছে এবং তাদের মধ্যে অনেকে টাকা পেতে চলেছেন এবং বাকি যে প্রায় 60 লক্ষ নাম বাকি রয়েছে তার মধ্যে প্রচুর নাম এবার অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অনেকে টাকা পেয়ে যাবেন। অর্থাৎ অগাস্ট মাসের পরে টাকা না পাওয়া মহিলাদের সংখ্যাটা একদম অনেকটাই কম হবে। যদিও একদম যে শূন্য হয়ে যাবে তেমনটা নয়, অনেকে থাকবেন যারা টাকা পাবেন না, কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই কমে যাবে। দেখুন, সরকারি বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারের বহু আবেদনকারীর বর্তমান অবস্থাতে অর্থাৎ কারেন্ট স্ট্যাটাসে একটা বড়সড় ইতিবাচক পরিবর্তন চলে এসছে। যারা এতদিন ধরে চরম দুশ্চিন্তায় ভুগছিলেন তাদের জন্য এই খবরটি সত্যি একটি বিশাল স্বস্তির খবর। প্রশাসনের তরফ থেকে গোটা প্রক্রিয়াটিকে অত্যন্ত দ্রুততার সঙ্গে করার চেষ্টা চালানো হচ্ছে যাতে প্রকৃত উপভোক্তারা খুব শীঘ্রই এবং শনিবার দিনই তারা তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যান। দেখুন, আবেদনকারীদের জমা দেওয়া ফর্মগুলো এতদিন ধরে প্রশাসনিক স্তরে ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে অর্থাৎ ভেরিফিকেশন হয়েছিল। অনলাইনে বা নির্দিষ্ট সরকারি পোর্টালে নিজেদের তথ্য খুঁজলে বেশিরভাগ মানুষই দেখতে পাচ্ছিলেন যে তাদের আবেদনটি আন্ডার এনকোয়ারিতে ছিল অথবা রিজেক্টেড স্ট্যাটাসে পড়েছিল। অর্থাৎ এর সহজ অর্থ হচ্ছে ব্লক বা জেলা স্তরের সরকারি আধিকারিকরা সেই সময় আবেদনগুলির দেওয়া সমস্ত তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছিলেন এবং যাদেরটা রিজেক্ট হয়ে গেছিল তাদেরটা পুনরায় যাচাই করার জন্য বাড়িতে লোক আসছিল। কিন্তু বর্তমানে একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে। অসংখ্য উপভোক্তার সেই পুরনো লেখাটি সরে গিয়ে সেখানে একটি উজ্জ্বল সবুজ অক্ষরে অ্যাপ্রুভড বা অনুমোদিত লেখাটি ফুটে আসছে। নর্মালি অ্যাপ্রুভড লেখাটি আসছে, অনুমোদিত লেখাটি আসছে না, অ্যাপ্রুভড লেখাটি ফুটে আসছে। তবে এখন সবাই এটা দেখতে পারবেন না। অর্থাৎ আপনি যদি চান যে আপনি মোবাইলে দেখবেন বা অনলাইনে দেখবেন সেটা কিন্তু দেখতে পারবেন না। তার জন্য আপনাকে স্থানীয় পুরসভা, ব্লক অফিস, এসডিও, বিডিও অফিস কিংবা পঞ্চায়েতে গিয়ে খোঁজ নিতে হবে, তাহলে আপনি জানতে পারবেন বিষয়টি। অর্থাৎ আপনি এখন মোবাইলে স্ট্যাটাস দেখলে পরে পারবেন না, সেটা যদি আপনি অঞ্চল অফিসে যান, ব্লক অফিসে যান তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন। অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস অ্যাপ্রুভ একটি মাত্র শব্দে গোটা রাজ্যের অসংখ্য পরিবারের মুখে বর্তমানে হাসি ফুটিয়েছে। এর অর্থ হচ্ছে আপনার দেওয়া সমস্ত নথিপত্র, ব্যক্তিগত সমস্ত নথি সঠিক হয়েছে এবং সেটি ভেরিফিকেশনের পরে অ্যাপ্রুভাল হয়ে গেছে এবং উপভোক্তা হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। অর্থাৎ আপনার নাম অন্নপূর্ণা ভান্ডারের লিস্টে চলে এসছে। এই দ্রুত পরিবর্তনটি প্রমাণ করে যে প্রশাসনিক স্তরে কাজটি অত্যন্ত দ্রুতগতিতে এবং স্বচ্ছতার সাথে এগিয়েছে। দেখুন, এই বিশাল কর্মযজ্ঞটি সফলভাবে সম্পূর্ণ করা প্রশাসনের জন্য মোটেই কিন্তু সহজ কাজ ছিল না। লক্ষ লক্ষ মানুষের তথ্য নির্ভুলভাবে যাচাই করার জন্য একটি নির্দিষ্ট এবং অত্যন্ত কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে সরকারি কর্মীদের। যে সমস্ত আধিকারিকেরা এর দায়িত্বে ছিলেন তারা সমস্ত আবেদনপত্রটিকে খুঁটিয়ে দেখেছেন। আবেদনকারীর আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের বিবরণ, ভোটার কার্ড, অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের সাথে মূল ফর্মে দেওয়া তথ্যের কোনো অমিল আছে কিনা সেগুলোকে খুবই সতর্কতার সাথে মেলানো হয়েছে। নামের বানানে কোনো ভুল আছে কিনা, ঠিকানার সামান্য সমস্যা থাকলেও তা খতিয়ে দেখা হয়েছে। যাদের কাগজপত্রে কোনো রকম বড়সড় কোনো ভুল ত্রুটি ছিল না এবং যারা এই প্রকল্পের সমস্ত শর্তাবলী নিখুঁতভাবে পূরণ করতে সক্ষম হয়েছে, মূলত তাদের আবেদনগুলি কিন্তু বর্তমানে অ্যাপ্রুভ স্ট্যাটাসে চলে এসছে। ঠিক আছে, তো এখন ব্যাপারটি হচ্ছে যে এখনও যেগুলো
আবেদন ঝুলে রয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত যে আবেদনগুলো এখনো পর্যন্ত আন্ডার এনকোয়ারিতে রয়েছে বা যাদের স্ট্যাটাস এখনো পর্যন্ত রিজেক্টেড রয়েছে, অথবা অগাস্ট মাসে টাকা পাওয়ার পরেও যাদের স্ট্যাটাস পেন্ডিং থেকে মানে অ্যাপ্রুভডে আসবে না, অথবা যাদের স্ট্যাটাস তখনও রিজেক্টেড থাকবে, তাদের ক্ষেত্রে কি হবে? দেখুন, তাদের ক্ষেত্রে দুটো অপশন রয়েছে। এক নম্বর অপশন হচ্ছে একটি টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে, যেখানে আপনি ফোন করলে বা হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, সেখানে আপনি ফোন করলে পরে আপনাকে সেই সংক্রান্ত হেল্প করা হবে। অর্থাৎ কী কারণে আপনাদের স্ট্যাটাস এখনও পর্যন্ত আন্ডার এনকোয়ারিতে রয়েছে বা কী কারণে আপনাদের স্ট্যাটাস এখনও পর্যন্ত রিজেক্টেড রয়েছে, আপনাকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। এবং তারপরে যদি আপনি তাদের রিপ্লাইতে যদি আপনি সন্তুষ্ট হন, তাহলে তো ঠিক আছে, আপনি বুঝে গেলেন যে আপনি এই টাকা পাওয়ার যে শর্তাবলী রয়েছে সেটা আপনি পূরণ করছেন না, তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কিন্তু যদি এমনটা হয় যে আপনি যোগ্য হওয়া সত্ত্বেও আপনাদের 3টের কম ঘর রয়েছে, আপনাদের ইনকাম কম, তা সত্ত্বেও আপনারা টাকা পেলেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের আবেদন নিয়ে পুনরায় আপনাকে যেখানে আপনি ফর্ম জমা করেছেন সেখানে গিয়ে আপনাকে ফর্ম জমা করে আসতে হবে। ঠিক আছে, এই দুটো অপশন রয়েছে, প্রথমে এটা তারপরে এটা। সেজন্য আপনাকে জাস্ট কটা দিন ওয়েট করুন, মোটামুটি অগাস্ট মাসের 5 তারিখ পর্যন্ত দেখবেন, কেননা গত মাসে 1 তারিখে টাকা ঢোকার ছাড়ার পরেও 4 তারিখ পর্যন্ত টাকা ঢুকেছে, অর্থাৎ এক্ষেত্রে আপনাকে 5 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরেও যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই দুটো রাস্তার মধ্যে যে কোনো একটি রাস্তা বাছতে হবে। দেখুন, আরও একটা ব্যাপার রয়েছে যে আপনাদের নাম অ্যাপ্রুভড হয়ে গেল মানে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন যে এরপর থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেই থাকবে, সেটা কিন্তু নাও হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি অযোগ্য হওয়া সত্ত্বেও আপনাদের নাম যদি কোনোভাবে আপনি ভুল তথ্য দিয়ে কিছুভাবে আপনি অন্নপূর্ণা ভান্ডারের বেনিফিশিয়ারি লিস্টে ঢুকিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে পরবর্তীকালে যদি স্ক্রুটিনির সময় ধরা পড়ে যে আপনি ভুল তথ্য দিয়ে আপনি বেনিফিশিয়ারি লিস্টে এসছেন, তাহলে সেক্ষেত্রে আপনি তো ভবিষ্যতে টাকা পাবেনই না, উল্টে আপনারা যত টাকা পেয়েছেন, ধরুন আপনি 1 বছর টাকা পেলেন, তাহলে 1 বছরে 3 বারং 36,000 টাকা আপনি পেলেন, সেই টাকাও আপনাকে রিটার্ন করতে হতে পারে। ঠিক আছে, তো সে কারণে অযোগ্য যদি আপনি হওয়া সত্ত্বেও যদি আপনি টাকা নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি গিয়ে আপনাদের নামটিকে কাটিয়ে আসবেন, না হলে কিন্তু আপনাদের পরবর্তীকালে আরও বড়সড় সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এছাড়া যারা যোগ্য রয়েছে তাদের জন্য তো একটা দারুণ সুখবর। তো আশা করব ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।